আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রকাশ পেয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আমরা কে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছি সেটা আর অল্প কিছু সময় পরে আমরা জানতে পারবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো যার যেমন রেজাল্টই হোক, এই রেজাল্ট বিষয়ে আমরা একদমই টেনশন করব না। যেমন রেজাল্টই হোক, আমি যেহেতু কলেজ ভর্তি আবেদনের যোগ্যতা অর্জন করেছি, সেক্ষেত্রে কোনো না কোনো কলেজের জন্য আমি অবশ্যই সিলেক্ট হবে। এই জন্য রেজাল্ট প্রকাশের পর পছন্দের কলেজ পাই বা না পাই, কোনো কিছু নিয়ে টেনশন করব না। অলওয়েজ আপডেটের প্রত্যেকটা ভিডিওর পর নজর রাখবো। কারণ কি, অলওয়েজ আপডেট, তুমি কলেজ পেলে কি করতে হবে, না পেলে কি করতে হবে, পছন্দের কলেজ পাওয়ার পর করণীয় কি, পছন্দের কলেজ যদি না পায় সেক্ষেত্রে কি করণীয়, এভরিথিং তোমাকে বলে দিবে। কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট দেখার নিয়ম নিয়ে যদিও সকালবেলা আমরা একটা ভিডিও আপলোড করে সেখানে বলেছিলাম যে কলেজ ভর্তি আবেদনের রেজাল্টটা তোমরা কিভাবে চেক করবে, কিন্তু এখনকার ভিডিওতে কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট দেখার যতগুলো প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। এই কারণ কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট দেখার সময় ওয়েবসাইট এত পরিমাণে ব্যস্ত থাকে যে যে কোনো প্রবলেম আমার হতে পারে। কিন্তু আমি যেহেতু ভর্তি আবেদনটা করেছি, অনেকগুলো দিন অপেক্ষায় ছিলাম, ফাইনালি রেজাল্ট প্রকাশ পাচ্ছে, এই জন্য আমাকে যে কোনো উপায়ে রেজাল্টটা চেক করতে হবে। কলেজ ভর্তি আবেদন রেজাল্ট চেক করার যতগুলো প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিব, যাতে যে কোনো একটা উপায়ে তুমি সবার আগে রেজাল্টটা চেক করতে পারো। কলেজ ভর্তি রেজাল্ট চেক করার জন্য প্রধানত 3টা উপায় আছে। এই 3টা উপায়ের যে কোনো একটা উপায়ে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। এক হচ্ছে এসএমএস এর মাধ্যমে, 2 হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, 3 হচ্ছে অ্যাপসের মাধ্যমে। এর ভিতর সবথেকে বেস্ট মাধ্যম হচ্ছে অ্যাপসের মাধ্যমে। অর্থাৎ অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করলে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হয় না। অ্যাপসে অলরেডি বলা আছে যে তুমি রেজাল্টটা কিভাবে চেক করবে, শুধুমাত্র ওই বাটনগুলোতে ট্যাপ করে করে তুমি সুন্দর করে রেজাল্টটা চেক করে নিতে পারবে। আমরা 3টা উপায় দেখিয়ে দিচ্ছি যাতে রেজাল্ট দেখার সময় কোনো ধরনের ঝামেলা না হয়, তুমি যে কোনো একটা উপায়ে সবার আগে রেজাল্টটা চেক করতে পারো। প্রথমত আমরা 1 নম্বর উপায় নিয়ে কথা বলি, এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা। আমরা বোর্ড চ্যালেঞ্জ যখন রেজাল্টটা চেক করেছিলাম, আমরা কি কোনো এসএমএস পাঠিয়েছিলাম? অবশ্যই পাঠাইনি। কেন পাঠাইনি বলো তো? অলরেডি আমরা আবেদনের সময় টাকা পেমেন্ট করেছিলাম এবং সেখানে একটা নাম্বার দিয়েছিলাম। সেক্ষেত্রে বোর্ডের এটা দায়িত্ব ছিল যে আমাকে আমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা জানিয়ে দিবে। সেমভাবে কলেজ ভর্তি আবেদন করার সময়ও আমরা একটা নাম্বার দিয়েছিলাম, অ্যাকাউন্ট খোলার সময় নাম্বার দিয়েছি, টাকা পেমেন্টের সময় নাম্বার দিয়েছি এবং সেই সাথে আমরা টাকাও দিয়েছি। সেক্ষেত্রে বোর্ডের এটা দায়িত্ব যে আমাদের টাকাগুলো যে আমরা দিয়েছি তারা আমাদেরকে রেজাল্টটা পৌঁছে দিবে, আমাদেরকে জানিয়ে দিবে। এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার জন্য কোনো ধরনের কোনো এসএমএস তোমাকে পাঠাতে হবে না। বোর্ড অটোমেটিক্যালি তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছো বা কোন কলেজের জন্য সিলেক্ট হওয়া নাই এটা তোমার মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিবে। তবে অনেক সময় দেখা যায় মোবাইলে নেটওয়ার্কের কারণে এসএমএস আসে না, বা সিম অফ আছে এসএমএস আসে না, বা মোবাইলে এসএমএস যদি বেশি থাকে সেক্ষেত্রে এসএমএসটা ঢুকে না, অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য শুধু এসএমএস এর অপেক্ষায় বসে থাকলে হবে না, এসএমএস তো আসবে। যদি এসএমএস না আসে বা এসএমএস আসলেও আমি আরও উপায় রেজাল্টটা চেক করতে পারবো। 2 নম্বর অপশনটা হচ্ছে বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা। বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার উপায়টা একদমই ইজি। বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে তুমি সার্চ দিবে ঢাকা এডুকেশন বোর্ড। এটা লিখে সার্চ দিলে তুমি এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পাবে। এই একটা মাত্র বোর্ডের ওয়েবসাইট থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে। কারণ কি, ঢাকা এডুকেশন বোর্ড হচ্ছে আমাদের সকল বোর্ডের মাথা, ঠিক আছে? যখনই তোমার লিঙ্কটা সামনে চলে আসছে এই লিঙ্কের উপর তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে বোর্ডের ওয়েবসাইটের যে হোম পেজটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে একটু জুম করে দেখো, এক্সআই অ্যাডমিশন নামে অপশন আছে, এই এক্সআই অ্যাডমিশনের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমরা যেখান থেকে কলেজ ভর্তির আবেদন করেছিলাম সেই হোম পেজটা কিন্তু এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছ, এখানে লগইন লেখা আছে, এই লগইন অপশনের উপর ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিবে। এডুকেশন আইডি কোনটা বলো তো? তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এডুকেশন আইডি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়
তোমার মোবাইল ফোনে একটা পাসওয়ার্ড এসেছিল, ওই পাসওয়ার্ডটা এখানে দিবে। এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর তুমি লগ ইন অপশনের উপর ক্লিক করবে, অর্থাৎ সাবমিট করে দিবে। সাবমিট করে দিলে যেখান থেকে আবেদন করেছিলে সেই প্রোফাইলটা তোমার সামনে শো করবে। এই প্রোফাইলের বাম সাইডে দেখো অনেকগুলো অপশন আছে, আমার প্রোফাইল, আবেদন করুন, অনেক অপশন আছে। এখান থেকে দেখো নির্বাচন নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলে এখান থেকে তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছো, কোন কলেজের জন্য মনোনীত হয়েছো সেটা কিন্তু সহজ উপায়ে শো করবে। এইভাবে আমরা ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করতে পারবো। 3 নাম্বার উপায় হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট চেক করা। যদিও এই প্রসেস নিয়ে অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে রেজাল্টটা চেক করবে, তারপরে ছোট্ট করে বলে দিই। অ্যাপসের মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রথমত প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এই জন্য প্রথমে প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে, যার পরবর্তীতে এসএসসি রেজাল্ট দেখে সার্চ দিবে। এ কারণ কি, এই একটা মাত্র অ্যাপস থেকে আমরা এসএসসি রেজাল্ট দেখেছি, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখেছি, সেই সাথে আমরা কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট দেখবো এবং আমাদের স্কলারশিপের রেজাল্টও আমরা এই একটা মাত্র অ্যাপস থেকে দেখতে পারবো। এসএসসি রেজাল্ট 2025 থেকে সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তুমি ওপেনের উপর ক্লিক করবে। যখন এই অ্যাপসটা ওপেন করলে তখন এখানে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে কলেজ ভর্তি যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবে। কলেজ ভর্তি অপশনটা ক্লিক করার পর একদমই নিচে আসবে কলেজ ভর্তি রেজাল্ট অপশনের উপর ক্লিক করবে। যখনই কলেজ ভর্তি রেজাল্ট অপশনের উপর ক্লিক করলে তখন তোমাকে এখান থেকে লগ ইন অপশন দিতে বলবে। ওই সেম প্রসেসে ওয়েবসাইটে যেভাবে রেজাল্টটা চেক করেছিলে সেম উপায়ে তুমি এখান থেকে লগ ইন অপশন করে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে নির্বাচন অপশনটাকে সিলেক্ট করে এখান থেকে সহজ উপায়ে তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে। বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা এবং অ্যাপস থেকে রেজাল্ট চেক করার প্রসেসটা প্রায় সেম কোয়ালিটির, কিন্তু বোর্ডের ওয়েবসাইট রেজাল্ট প্রকাশের দিন এত পরিমাণে ব্যস্ত থাকে যে আমরা ওয়েবসাইটের ভিতর ঢুকতেই পারি না। কিন্তু যখন অ্যাপস দিয়ে রেজাল্টটা চেক করবে তখন আর এই ধরনের ঝামেলা হবে না, তুমি সহজে অ্যাপসের ভিতর ঢুকে রেজাল্টটা চেক করে বেরিয়ে আসতে পারবে। এই হচ্ছে টোটাল 3টা উপায়, যে 3টা উপায়ের যে কোনো একটা উপায় দিয়ে আমরা রেজাল্টটা ইনশাল্লাহ চেক করতে পারবো। রেজাল্ট যখন প্রকাশ পাবে তখন যদি একটা মাধ্যমে সমস্যা হয় অন্য মাধ্যম ট্রাই করবে, অন্য মাধ্যমে সমস্যা হলে অন্য মাধ্যমে ট্রাই করবে, অর্থাৎ যে কোনো একটা উপায়ে তুমি সবার আগে রেজাল্টটা চেক করবে। এই জন্য আমি 3টা প্রসেসই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।